হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডে শুরু আমাদের নেক্সট মর্নিংয়ে দেখানো হয়, যেখানে উজু তার আঙ্কেলকে ছাড়া খাচ্ছিলই না অ্যান্ড হিউনজুন বারবার তাকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিল। তখনই ডোর বেল বেজে ওঠে। হিউনজুন গিয়ে দেখে বাইরে পার্কিউন দাঁড়িয়েছিল অ্যান্ড সে উজুর জন্য কিছু খেলনাও নিয়ে এসেছিল। আর হিউনজুনকে বলছিল, মনে হচ্ছে তুমি এখনো সকালের খাবার খাওনি, চলো আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, এটা আমাদের সেকেন্ড ডেট ভেবে নাও। এরপর সে হিউজুনের জন্য অনেক ভালোবেসে খাবার বানায়। এখানে তিনজনে একসাথে একটি ভালো মুহূর্ত কাটায় অ্যান্ড খাবার খাওয়ার পরে তারা তিনজনে বাইরে চলে যায় কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। এখানে পার্কিউন হিউজুনকে একটি বড় সত্য জানায় যে আমিও ছোটবেলায় অরফেনেজেই থাকতাম, তারপর একটি ফ্যামিলি আমাকে অ্যাডপ্ট করে নেয়। যা শুনে হিউজুন সত্যি অবাক হয়, কারণ সে স্বপ্নেও এমনটা কল্পনা করেনি। এর আগে পার্কিউন তাকে কখনো বলেনি এই ব্যাপারটা। সে হিউজুনকে বলছিল ভালোবাসা অ্যান্ড ফ্যামিলি কি হয় তা আমি ভালো করে জানি, তাই ট্রাস্ট ইউ, তাই আমি তোমার ভালো করে খেয়াল রাখতে পারবো। এদিকে হংকে অনেক বেশি স্যাড দেখাচ্ছিল। সে তার ড্যাডের সাথে দেখা করতে এসেছিল। কাল রাতের কথা তার মনে পড়ে। অ্যাকচুয়ালি কাল রাতে পার্কিউন তার সাথে দেখা করতে এসেছিল অ্যান্ড তাকে অনেক কথা শোনায়। এটাও বলে যে তুমি হিউজুনকে কি প্রোটেক্ট করবে, তুমি তো তাকে প্রবলেমে ফেলে দিয়েছো। প্রেজেন্ট টাইমে সে তার ড্যাডকে স্পষ্ট করে বলে দেয়, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই অ্যান্ড তুমি যদি হিউজুনকে বিরক্ত বা তাকে ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর সে সেখান থেকে কিন্ডারগার্টেনে চলে আসে উজুকে নিতে। উজু তার আঙ্কেলকে দেখে অনেক হ্যাপি হয়। সে তার সাথে কিছুক্ষণ খেলা করে অ্যান্ড তাকে এসে ঘুম পাড়িয়ে দেয়। এরপর যখন হিউজুন বাসায় ফিরে হংয়ের ব্যাগ দেখে বলে, তুমি কি কোথাও যাচ্ছ? হং বলে, হ্যাঁ আমার বাসা অনেক আগে রেডি হয়ে গিয়েছিল, বাট আমি মিথ্যে কথা বলেছিলাম, বাট আমাকে তো বাসায় ফিরেই যেতে হবে তাই না? হিউজুন তাকে আটকানোর অনেক চেষ্টা করে। এটাও বলে, আমরা ফ্যামিলি, তুমি তোমার ড্যাডের শাস্তি নিজেকে কেন দিচ্ছ? হং তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি নাই কখনো ভালোবাসা পেয়েছি আর নাই কখনো ফ্যামিলির ভালোবাসা। আমি ভেবেছিলাম আমি এক ভালো ফ্যামিলি মেম্বার হতে পারবো, বাট আমি তা হতে পারিনি। কিছুক্ষণ এভাবেই ঝগড়া করার পর সে সেখান থেকে চলে আসে নিজের বাসায়। বাট বাসায় আসার পরও তার দুজনের কথাই মনে পড়ছিল। আর নেক্সট দিন হিউজুনের সাথেও ঠিক এমনই সিচুয়েশন হয়। তার মনেই ছিল না যে হং তার বাসা থেকে চলে গিয়েছে। এদিকে ডাইরেক্টর চৌমু ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল। তাকে অনেক বেশি স্যাড দেখাচ্ছিল, বাট জেমিজুকে দেখে মনে হচ্ছিল না তার এমন কিছু হচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি পার্কিউন হিউজুনের সাথে একটি শুটিং প্লেসে যাচ্ছিল অ্যান্ড পার্কিউন নিজের হাতে হিউজুনকে খাইয়ে দিচ্ছিল। আর এভাবে করতে জুজিয়ংও তাদেরকে দেখে নেয় অ্যান্ড এখানে হংও এসেছিল অ্যান্ড এভাবে পার্কিউনের সাথে হিউজুনকে হ্যাপি দেখিয়ে তার একটু হলেও খারাপ লাগছিল। হিউজুনও লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল আর এই ব্যাপারটা পার্কিউনও নোটিস করে। এখানে জুজিয়ং তার কলিগসকে বলছিল, আজ আমি কারে দেখেছি পার্কিউন হিউজুনকে খাইয়ে দিচ্ছে, আর যা হংও শুনে নেয় অ্যান্ড এখানে সবাই কাজ করছিল। তখনই হঠাৎই একটি সিঁড়ি হিউজুনের উপর পড়েই যাচ্ছিল। হং তাকে বাঁচানোর জন্য দৌড়ায়, বাট তার আগেই পার্কিউন তাকে বাঁচিয়ে নেয়। আর দূর থেকে হং তাকে দেখে ভাবে হয়তো পার্কিউনই তার জন্য বেস্ট। এরপর যখন সে বাসায় ফিরছিল সে হিউজুনের কথা ভেবে ভেবেই অনেক বেশি স্যাড ছিল। নেক্সট ডে তার ফ্রেন্ডরা তার বাসাটি ডেকোরেট করতে আসে। এখানে তার ফ্রেন্ড তাকে স্যাড দেখে বলে, সত্যি করে বলো তুমি হিউজুনকে মিস করছো তাই না? তুমি তাকে লাইক করো। যা শুনে সে বলে, আরে তুমি কি করে জানলে? হ্যাঁ, বাট আমার থেকে তার কাছে বেটার অপশান আছে যে তার ভালো করে খেয়াল রাখতে পারবে, আর সে হ্যাপি থাকুক এটাই আমি চাই। নাইটে যখন হিউজুন উজুকে তার নেবারের বাসা থেকে নিতে যায়, সেখানে আন্টি বলে কাল তাদের স্কুলে একটি প্রোগ্রাম আছে, তাই তুমি হংকে সাথে করে নিয়ে যেও। হিউজুন বাসায় এসে চেষ্টা করে তাকে কল করার, বাট ভাবে জাস্ট প্রোগ্রামই তো, তাই তাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বাট নেক্সট ডে যখন উজুকে নিয়ে সে তার স্কুলে যায় সে অবাক হয়, কারণ সেখানে সমস্ত স্টুডেন্টদের পেরেন্টস এসেছিল। আর এভাবে দেখে সে তার নিজের ছোটবেলার কথা মনে করে, যখন ঠিক এভাবে স্কুলের প্রোগ্রামে সে একাই দাঁড়িয়ে থাকতো, যখন কি বাকি বাচ্চাদের পেরেন্টসরা একসাথে ছিল। কিছুক্ষণ পর উজু ভেতর থেকে বাইরের দিকে ছুটে আসে, বাট হিউজুন দেখে অ্যাকচুয়ালি সেখানে পার্কিউন এসেছিল অ্যান্ড তার ভালোই লাগে। এরপর প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়, যেখানে ছোট্ট উজু পারফর্ম করে। বাট যখন এখানে হং আসে সেভাবে হয়তো আমি লেট করে ফেলেছি, বাট যখন হিউজুনকে পার্কিউনের সাথে বসে থাকতে দেখে তার অনেক খারাপ লাগে অ্যান্ড নিচের থেকেই বলে চলো, কেউ তো টাইমে চলে এসছে। অ্যান্ড ওই বকেটি যেখানে রেখে চলে যাচ্ছিল পার্কিউন তাকে যেতে দেখে, বাট হিউজুনকে এই ব্যাপারটা বলে না। প্রোগ্রাম শেষে তারা একসাথে অনেক ফান করে অ্যান্ড একসাথে ফটোও তোলে
এরপর নাইটে ডাইরেক্টর চুমু নিজের সমস্ত জিনিসপত্র প্যাক করে এখান থেকে চলে যাচ্ছিল। ইভেন তো সে ইউএস যাওয়ার টিকিটও বুক করে নিয়েছিল। সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড কান্না করছিল। হং তাকে সামলায় অ্যান্ড বলে, তোমার যদি যেতে মন না চায় তাহলে তুমি যেও না। আপনি যদি এমিচুকে এখনো ভালোবেসে থাকেন তাহলে এভাবে চলে কেন যাচ্ছেন? তাকে বিশ্বাস দেওয়ান যে আপনি তাকে কতটা ভালোবাসেন এখনো। চুমু বলে, সত্যি আমি অনেক বেশি ক্লান্ত। তাকে আমার ভালোবাসার বোঝাতে বোঝাতে যাওয়ার আগে সে এমিচুকেও গুড বাই বলে অ্যান্ড বাকি লাইফের জন্য তাকে গুড লাক বলে অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। আর তাকে এভাবে যেতে দেখে এমিচুরও ভালো লাগছিল না। নেক্সট সিনে আমরা হংকে দেখি তার কাছে কিন্ডারগার্টেন থেকে কল এসেছিল যে তাকে কেউ নিতে আসেনি, তাই আপনি কি তাকে নিতে আসবেন? আর যা শুনে তো হং তাড়াতাড়ি করে তাকে নিতে চলে আসে। দেখতে গেলে আগের থেকে হংয়ের বিহেভিয়ার অ্যান্ড ওজুর প্রতি ভালোবাসাটা যেন আরও একটু বেড়ে গেছে, যখন কি প্রথম তো এরকমটা একদমই ছিল না। সে তাকে বলে চলো আমরা একসাথে টাইম স্পেন্ড করি অ্যান্ড বাইরে ঘোরার জায়গায় সে তাকে নিজের বাসায় নিয়ে আসে। আগে যে হং বেশ পছন্দ করতো অ্যান্ড তার একটু পছন্দ ছিল না কেউ তার জিনিসে হাত দেবে, বাট এখন তো তার এটা ভেবে বেশি চিন্তা হয় যে এইসব জিনিসে উজুর কোথাও লেগে না যায়। এরপর হং নাইটে উজুকে বাসাতে ছাড়তে যায় অ্যান্ড হিউনজুনের সাথে এখনও সে চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না। সে উজুকে বাই বলে সেখান থেকে চলে আসে অ্যান্ড বাসায় আসার পর তার উজুর কথাই বারবার মনে পড়ছিল। আগে তো সব থেকে সে বেশি শান্তি পেত নিজের বাসাতে, বাট এখন যেন এই বাসা তার অনেক বেশি খালি খালি মনে হচ্ছে। অ্যান্ড এদিকে হিউনজুনেরও একই অবস্থা ছিল, তার বারবার হংয়ের কথা মনে পড়ছিল। অ্যান্ড সে যখন হংয়ের রুমের ভিতরে যায় সেখানে সেই লাইটটি রাখা ছিল যেটা থেকে তাদের ফার্স্ট আলাপ হয়েছিল, তার মানে হং এই লাইটটি তাকেই দিয়ে গিয়েছিল। নেক্সট ডে হিউনজুন তাড়াতাড়ি করে উজুকে রেডি করছিল তাকে কিন্ডারগার্টেনে ছেড়ে দিয়ে অফিসে যাওয়ার জন্য। অ্যান্ড বাসার অবস্থা খুবই খারাপ ছিল কারণ সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। যখন সে নিচে আসে বাইরে পার্কিউন দাঁড়িয়েছিল অ্যান্ড বলে চলো আমি ড্রপ করে দিচ্ছি। এদিকে হং তার ফ্রেন্ডকে বলছিল আমাকে তাড়াতাড়ি করে এই কাজটি শেষ করতে হবে কারণ আমি ডাইরেক্টর চুমকে এয়ারপোর্টে ছাড়তে যাব। তার ফ্রেন্ডও এটা শুনে অবাক ছিল অ্যান্ড সে বলে ঠিক আছে সে জব ছেড়ে দিয়েছে বাট কান্ট্রি ছেড়ে কেন যাচ্ছে। এরপর হং আসে এমিচুর বাসায় আর যখন সে এমিচুর রুমে যায় এমিচু বলে দাও আমার মেডিসিন দাও। অ্যাকচুয়ালি সে ভেবেছিল হয়তো ডাইরেক্টর চুমু এসেছিল। সে বলে আচ্ছা তুমি। হং বলে আপনার মনেও যদি মিস্টার চুমুর জন্য ফিলিংস থেকে থাকে তাহলে ওনাকে যাওয়া থেকে আটকাচ্ছেন না কেন? কারণই ইউএস চলে যাচ্ছে অ্যান্ড আমি ওনাকে এয়ারপোর্টে শিপ করতে যাব। যদি আপনি চান তাহলে আপনিও আমার সাথে যেতে পারেন। এরপর সে চলে যায়। ইমেজে উঠে সে কফি বানানোর চেষ্টা করছিল বাট সে জানতোই না যে মেশিনটা কীভাবে ইউজ করে। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত সে কখনো কফি বানিয়ে খায়নি, সবসময় তার হাজব্যান্ড তাকে বানিয়ে দিত। অ্যান্ড এখানে তার হ্যালোসিয়েশন হয় যেমন কি মিস্টার চুমু দাঁড়িয়ে তাকে বোঝাচ্ছে যে কীভাবে কফি মেশিন ইউজ করতে হবে। আর এভাবেই তার বারবার হ্যালোসিয়েশন হচ্ছিল অ্যান্ড সে নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে কী হচ্ছে। এরপর আমরা হংকে দেখি সে বেস্ট ফুড কোম্পানিতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল অ্যান্ড এখানে এসে হিউনজুন একে অপরের চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না। আর যা পার্কিউনও নোটিস করে ইন্টারভিউ শুরু হয় যেখানে হং বলে আমি ক্যামেরা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম, তারপর আমাকে কেউ রিয়েলাইজ করায় যে ফটোগ্রাফিতে আমি কতটা পারদর্শী। ইনডাইরেক্টলি সে এখানে হিউনজুনের কথা বলছিল। তার কথা শুনে এমনটা মনে হচ্ছিল যেমন কি হিউনজুন তাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। আর পার্কিউন এইসব কিছু দেখছিল আর সে বুঝতেও পারছিল। নেক্সট সিনে আমরা দেখি হং ওজুকে নিয়ে এসে আন্টির বাসায় ছাড়তে গিয়েছিল অ্যান্ড এখানে আন্টি বলে তুমি কি তোমার বাসা থেকে ড্রাইভার এনে দিতে পারবে? অ্যাকচুয়ালি হিউনজুন আমাকে বাসার পাসওয়ার্ড তো বলে গিয়েছিল বাট ভুলে গিয়েছি কারণ বয়স হয়ে গেছে তো কিছু মনে থাকে না আজকাল। আর যখন সে বাসাতে গিয়ে দেখে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই সে তাড়াতাড়ি করে তা গোছানোর চেষ্টা করে। আর হিউনজুন যখন বাসায় ফিরে আসছিল সে ভাবছিল আমাকে কত কাজ করতে হবে, এখন বাসার অবস্থা খুব খারাপ হয়ে আছে। বাট যখন সে এসে তার বাসাতে ঢুকে সে অবাক হয়ে যায় কারণ বাসাটি সম্পূর্ণভাবে গোছানো এবং ক্লিন ছিল। অ্যান্ড টেবিলে রাখা সে হংয়ের নোট দেখতে পায় যাতে লেখা ছিল আমি রাইস বয়েল করে দিয়েছি তাই তুমি খেয়ে নিও। এখানে তার হংয়ের কথা মনে পড়ছিল যে কিভাবে তারা একসাথে সময় কাটাতো। এদিকে ডাইনিং টেবিলে বসে হংয়েরও নিজেকে অনেক বেশি একা মনে হচ্ছিল। নেক্সট ডে তার ফ্রেন্ডরা তাকে শপিং করতে নিয়ে আসে বাট এখানে হং নিজের জন্য কিছুই নেয় না বরং সে উজুর জন্য শপিং করে। এদিকে আমরা হিউনজুনকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে ছিল অ্যান্ড এখানে তার ফ্রেন্ড তাকে বলছিল কি হলো তোমার ডেটের। সে বলে এখনো একটি ডেট বাকি আছে বাট সত্যি বলতে তার সাথে থাকলে আমার যেন মনে হয় সে আমার পর দয়া করছে, যখন কি হংয়ের সাথে এমনটা নয়। তার ফ্রেন্ড বলে আশা করি তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছো।
যাদেরকে আমরা নিজের মনে করি আমাদের কখনো এমনটা ফিল হয় না যে সে আমার উপর দয়া করছে। এবার বাকি ডিসিশন তোমার হবে। এদিকে হাঙের ফ্রেন্ডরা যখন তার বাসায় আসে তারা অবাক হয়, কারণ সে সমস্ত জিনিসে প্রোটেকশন চিপ লাগিয়ে রেখেছিল। আর এখানে হং বলে এইসবের থেকে আমার কাছে হুজুর, কারণ সে যদি কোনোদিনও বাসায় আসে অ্যান্ড তার আঘাত লেগে যায় তাহলে। নেক্সট সিনে আমরা ইমিচুকে দেখি সে একটা চুমুর ব্যাপারেই ভাবছিল যে তাকে শিয়াপ করতে যাওয়া আমার ঠিক হবে কি না। নেক্সট সিনে আমরা ওই কলিগস জুচিয়ংকে দেখি সে ছুটির দিনে অফিসে এসেছিল, যার কারণে তার মুড অনেক বেশি খারাপ ছিল যে ছুটির দিনেও আমাকে কাজ করতে হচ্ছে। তখন সে সামনে থেকে হংকে আসতে দেখে হংয়ের অফিসে কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল অ্যান্ড এখানে তার ফ্রেন্ড তাকে কল করে। আর তার ফ্রেন্ড ডাইরেক্টর চুমু ইউএস যাওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলছিল, যখন কি জুচিয়ং এর মনে হচ্ছিল যে হং ইউএস যাবে। এদিকে পার্কিউন আজ হিয়নজনকে নিয়ে তার থার্ড ডেটে এসেছিল সেই অরফিনেজে যেখানে সে ছোটবেলাতে ছিল অ্যান্ড এখানে অরফিনেজের বাচ্চাদের জন্য সে কিছু গিফটও নিয়ে এসেছিল। এরপর সবাই একসাথে বসে এখানে খাবার খাচ্ছিল অ্যান্ড খাওয়ার শেষে যখন হিয়নজন বাইরে আসে সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় অ্যান্ড অরফিনেজের হেড বলে জাস্ট কয়েকদিন হয়েছেই তাকে তার ফ্রেন্ড সেখানে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর তখন থেকে সে ঠিক করে খাবারই খাচ্ছে না অ্যান্ড তাদের আসার অপেক্ষায় বসে আছে। আর যা শুনে হিয়নজনের হংয়ের কথা মনে পড়ে। এরপর সে ভেতরে চলে যায় অ্যান্ড এইসবের মাঝে বসেও তার বারবার হংয়ের কথাই মনে পড়ছিল। তখন তার কাছে জোশিয়ং এর কল আসে। সে নিজের কষ্ট শোনানোর জন্য তাকে কল করেছিল যে দেখো তোমরা সবাই মজা করছো আর আমাকে ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। কেউ আবার ইউএস যাচ্ছে, আমার ভাগ্যটাই খারাপ। হিয়নজন বলে ইউএস কে যাচ্ছে? জোচিয়ং বলে কেন তুমি জানো না হং যাচ্ছে ইউএস। যা শুনে হিয়নজন অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে হাং যখন ইমিচুর বাসায় আসে সে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। সে শুধুমাত্র এই জন্য ড্রিঙ্ক করেছিল, অ্যাকচুয়ালি তার বারবার হ্যালুসিনেশন হচ্ছিল অ্যান্ড সে চারিপাশে চুমুকে দেখতে পাচ্ছিল। এখানে হং বলে যদি আপনি সত্যিই চান না মিস্টার চুমু চলে যাক তাহলে আমার সাথে চলুন অ্যান্ড তাকে নিজের মনের কথা বলুন। বাট ইমিজু বলে আমার তা হবে না অ্যান্ড সে আবারও ড্রিঙ্ক করা শুরু করে। বাট হং তাকে আটকে বলে চলো তোমাকে তাকে আটকাতেই হবে। এদিকে হিউনুন ছিল তো পার্কিউনের সাথে, বাট তার বারবার হংয়ের কথা মনে পড়ছিল যে হং কখনোই বৃষ্টি পছন্দ করতো না, বাট তার জন্য তারও বৃষ্টি ভালো লাগতে শুরু করে। অ্যান্ড মনসুরের কথা মনে পড়ে যখন সে বলেছিল যখন আমরা কাউকে নিজের ভাবি তখন আমাদের এমনটা মনে হয় না যে সে আমার উপর দয়া করছে। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় অ্যান্ড তার হংয়ের কথা মনে পড়ে। সে পার্কিউনকে বলে প্লিজ আমাকে মাফ করে দিও, আমাকে যেতে হবে। অ্যান্ড নিজের হাত ছাড়িয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে পৌঁছয় অ্যান্ড সেখানে হংকে খুঁজতে শুরু করে অ্যান্ড সে হংকে দেখতেও পেয়ে যায় অ্যান্ড তাড়াতাড়ি তার কাছে এসে বলে প্লিজ যেও না। হং তাকে বলতেই যাচ্ছিল যে আমি কোথাও যাচ্ছি না, বাট সে বলে তুমি চুপ করো, আমাকে বলতে দাও। হং বলে আরে আমার কথাটা তো শোনো। সে তাকে ডাইরেক্ট কিস করে নেয় অ্যান্ড বলে তুমি চুপই করছিলে না তাই আমাকে এটা করতে হলো অ্যান্ড আই লাইক ইউ, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্রত্যেকটা মুহূর্ত আমার তোমার কথাই মনে পড়ে, তাই প্লিজ যেও না। হং বলে বোকা কথা কারণ আমি কোথায় যাচ্ছি অ্যান্ড তাকে কিস ব্যাক করে। আর এখানে এই এপিসোডটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।